সম্মানিত এলাকাবাসী, আগামীকাল মাদ্রাসা মসজিদে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত সকাল ৯টায়। সম্মানিত এলাকাবাসী, আগামীকাল মাদ্রাসা মসজিদে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত সকাল ৯টায়। সম্মানিত এলাকাবাসী, আগামীকাল মাদ্রাসা মসজিদে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত সকাল ৯টায়। আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। ঈদ মোবারক। আশা করি আপনাদের ঈদটা অনেক বেশি ভালো কেটেছে। আলহামদুলিল্লাহ, আমাদের ঈদটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। আজকে ফুল ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম ঈদের। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন। এই তো মেহেদি দিচ্ছি, আমার মেয়েকে মেহেদি দিয়ে দিচ্ছি। আর ওরকম মেহেদি দিতে পারি না, যেমন পারি ওরকমই দিয়ে দিলাম আর কি। আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন কে কিভাবে ঈদ কাটালেন, অবশ্যই কমেন্ট করবেন। আর এই তো আপনারা ফুল ভিডিওটি দেখেন। আর বেশি কথা না বলি, মেয়ের মেহেদি দেওয়া হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে আমার ননদের মেয়ে, মেহেদি দিয়ে দিয়েছে। আপুর মেয়ে আর কি, আপু বলি, রাফা। সে হচ্ছে অনেক সুন্দর করে মেহেদি পরাতে পারে, দিয়ে দিতে পারে আর কি। আর আমার হাতে দিয়ে দিয়েছে, দেখতেই পেরেছেন। এটা হচ্ছে কাবেরী যে কোন, ওই মেহেদিটা দিয়েছি। অবশ্যই জানাবেন কেমন হয়েছে মেহেদি দেওয়াটা। আমার থেকে তো অনেক ভালো লেগেছে, আর আমার হাজবেন্ডও অনেক পছন্দ করেছে। এটা আমার ছেলে দিয়েছে মেহেদিটা, রাফাই দিয়ে দিয়েছে। আর আমি হচ্ছে পায়েস বানাবো। এখানে কিশমিশ, পেস্তা বাদাম, কাঠবাদাম এগুলো নিয়ে নিয়েছি। দুধ, গুঁড়া দুধ, তারপর হচ্ছে চিনি, পোলার চাউল, সবগুলা পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আর এই যে ওয়ান টাইমের যে কাপগুলা, এগুলো নিয়ে নিয়েছি, সাথে এই চামিচও নিয়ে নিয়েছি, কারণ এগুলোতে ঢালবো। তারপর হচ্ছে এটা হচ্ছে আমি চাঁদরাতের দিনই বানিয়ে ফ্রিজে রেখে দিব, যাতে ঠান্ডা ঠান্ডা খাওয়া যায় ঈদের দিন। এই তো এখানে দুধটা ঢেলে নিলাম। আর সাথে হচ্ছে এলাচ, দারুচিনি, এই দুইটাই দিব। তেজপাতাটা দিব না, তেজপাতাটা আমরা মানে মিষ্টি জিনিসে পছন্দ করি না, মানে আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না, এই জন্য ওটা দেওয়া হয়নি। আর এই তো এখন গুঁড়া দুধটা মিশিয়ে নিব সাথে। আর অল্প করে লবণ দিয়ে দিব, ওটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। অল্প করে একটু লবণ দিয়ে দিবেন। আর আমি হচ্ছে গাজরও দিয়ে দিয়েছিলাম, ওইটা শেয়ার করতে পারিনি।
আর পোলার চালও দিয়ে দিয়েছি, তো রান্না করা হয়ে গিয়েছে, দেখতে পেরেছেন। আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, অনেক, সবাই খেয়ে প্রশংসা করেছে যে না অনেক মজা হয়েছে। এখানে হচ্ছে আমি ভাবছি যে 23টা হবে, কিন্তু দেখি যে 20টা হয়েছে। আর এখন হচ্ছে কাঠবাদামগুলো সব কুচি কুচি করে নিয়েছি। কিশমিশটা হচ্ছে আমি ওই পায়েসের সাথে মিশিয়ে দিয়েছিলাম, ওইটা শেয়ার করতে পারিনি, পুরোপুরি শেয়ার করতে পারিনি। আর এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন হচ্ছে এগুলো একটু ডেকোরেশন করে দিব আর কি, দেখতেও সুন্দর লাগবে আর মুখে পড়বে, খেতে ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা খেতে। এখন এগুলো সব সাজিয়ে নিব। আর যদি আমার ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি কোথাও কোনো অংশ বেশি ভালো লেগে যায় অবশ্যই আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার ব্লগ ভিডিওটি শেয়ার করতে পারেন। জানি না কতটুকু ভালো লাগে। আর আমাদের ঈদের দিনটা কিভাবে কি হলো, কত টাকা সালামি নিলাম, কিভাবে কি, এগুলো সব শেয়ার করব আপনাদের সাথে। এই তো আমার হয়ে গিয়েছে, আর এতটুকু বেজে ছিল। আর এটা হচ্ছে এখন খেয়ে দেখবো, এটা খেয়ে আসলে অনেক মজা হচ্ছে। আর এগুলো ফ্রিজে রেখে দিব। আর ওইটাতে বাদাম দেয়নি, কারণ ওটা আমার মেয়ে এখনই খেয়ে নেবে, সে খাওয়ার জন্য এত করতেছিল, খাবেই, এই জন্য ওকে দিলাম। এই তো এখানে মিষ্টি ছিল, তারপর হচ্ছে পায়েস, মিষ্টিটাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। মিষ্টিটা এভাবে শুধু খাওয়ার জন্য নিয়ে আসছে। এই তো আমার আপু হচ্ছে এই নারিকেল দিয়ে হচ্ছে জর্দা সেমাই রান্না করেছে ঘি দিয়ে। এটা কিন্তু খেতে আসলে অনেক ভালো লাগে, যারা যারা খেয়েছেন তারা তো জানেনই। আর এই তো দুধ দিয়ে ভিজানো লাচ্ছা সেমাই, এটাও কিন্তু অনেক মজা হয়েছে, গাঢ় করে দুধ দেওয়া হয়েছে, এটা আসলেই অনেক মজা হয়েছে। আর এই তো বেড়ে নিয়েছি, এখন হচ্ছে আমরা খাবো। আর এখানে হচ্ছে ফিরনিগুলো বেড়ে নিলাম, মিষ্টিও নিয়ে নিয়েছি, সেমাইও নিয়ে নিয়েছি। আর ওদিকে হচ্ছে তো রোস্টটা রান্না করা হয়েছে, এটা এগুলো সব আমার আপুও রান্না করেছে, মানে ননদে রান্না করেছে। আপু বললেই আপনারা বুঝে নেবেন আর কি, ওরকমভাবে বলা প্রয়োজন নাই হয়তো বা। আর এই তো দেখতেই অনেক বেশি লোভনীয় হয়েছে, খেতেও অসম্ভব মজা হয়েছে। পোলাও দিয়ে রোস্ট খেতে কিন্তু আসলে অনেক ভালো লাগে। আর এখানে গরুর গোস্ত রান্না করেছে, গরুর গোস্তটা তো এমনিতে মজা লাগে, আর এমনিও খেতে মজা হয়েছে। সাথে হচ্ছে পোলাও রান্না করেছে, আর সালাদ ছিল, ওটা শেয়ার করতে পারি নাই। তো তাহিদের পাঞ্জাবি নামিয়ে নিয়েছি, আর পাজামাটাও নামিয়ে নিয়েছি, এগুলো নিয়ে আসছে, পাজামাটা পরবর্তীতে নিয়ে আসছিল।
আর এখানে ছেলেকে গোসল করিয়ে তারপরে ফ্রেশ করিয়ে এখন তো পাঞ্জাবি পায়জামা পরে ফেলছে আর পায়েস খাচ্ছে। আমার ছেলে আর মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন, আর আপনাদের জন্য অবশ্যই দোয়া করি। বললাম যে একটু দাঁড়াও, একটু ভিডিও করি। আসসালামু আলাইকুম, এলো খুশির মৌসুম। আসসালামু আলাইকুম, এলো খুশির মৌসুম। রমজানের ওই রোজার পরে এলো রে আজ ঈদ। ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ। अरे ईद मुबारक ईद, ईद मुबारक ईद। আকাশ আলো করে চাঁদ হেসেছে, মনের মেহফিল জমে উঠেছে। এই পাড়া ওই পাড়া সব পাড়াতে চলবে ঈদের বাড়ি আজকে রাতে। আরে সারাটা দুনিয়া জুড়ে এলো রে আজ ঈদ। ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ, হায় ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ। নতুন পাঞ্জাবি পরব গায়ে, নামাজ আদায় হবে ঈদগাহে। বলবো সবার কথা আজ দুয়াতে, বন্ধুর বাসায় যেতে হবে দাওয়াতে। সবই তোমার মেহেরবানি ও গো মুর্শিদ। ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ। আসসালামু আলাইকুম, এলো খুশির মৌসুম। রমজানের রোজার পরে এলো রে আজ ঈদ। ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ, হায় ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ। আরে ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ। পায়জামা আর পাঞ্জাবিটা চেঞ্জ করানো, যে জামাটাগুলো কিনেছিলাম সেগুলো পরিয়ে দিয়েছি। আর অবশ্যই জানাবেন কেমন লেগেছে আর আমার ছেলে মেয়েকে। আর আপনারা অবশ্যই আমার ভিডিওটি ধৈর্য ধরে অবশ্যই কন্টিনিউ করবেন। পেয়েছো? কে দিচ্ছে? দাদু আর আর কাকি আর বড় কে দিচ্ছে? আব্বু বড় আব্বু। আচ্ছা, আকে সবচেয়ে দাদু
দেখি দেখি টাকা। ও আবার সেমা খাইছে। দেখি তার ওদের টাকাটা। কে দিচ্ছে? কে দিচ্ছে? ক বুঝে বলো, বলে। হ্যাঁ, কে দিচ্ছে? দাদু এই তো গোসল করে ড্রেস পরে নিয়েছি, সাথে একটু সোনো দিয়ে একটু লিপস্টিক দিয়েছি। আর আমার মেয়ে কি নাচানাচি, কি দুষ্টামি করে বলার মতো নাচে। যাই হোক, আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ছেলে মেয়েকে কেমন লাগছে সেটাও জানাবেন। আর গরম তো প্রচুর, গরমের মধ্যে হয় কি এরকম জামা পরে থাকাই যায় না। আর ঘেমে একদম অবস্থা খারাপ। ঈদ বলে কথা, এই জন্য আর কি পড়তে তো হবেই, যতই গরম থাকুক না কেন। এখানে হচ্ছে তো রোস্ট বেড়ে নিয়েছি, যে সাথে হচ্ছে পোলাও, তারপর হচ্ছে গরুর গোস্ত। এখন হচ্ছে আমরা খেয়ে নিব, অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছে। আমার ননদ হচ্ছে ইরাকে 300 টাকা সালামি দিয়েছে, তাহিদকে 500 টাকা সালামি দিয়েছে। সব মিলিয়ে কে কত সালামি দিল এটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো এটা আমার ননদের মেয়ে, বড় মেয়ে। সবাই মাশাআল্লাহ বলবেন। একটু ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। শেষে এলো খুশি, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগি। ওমন রমজানে রই রোজার শেষে এলো খুশি, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগি। আর আমার হাজব্যান্ডের সাথে তো ওরকম ভিডিও করা হয় নাই। এখন হচ্ছে সালামি নিব, বললাম যে একটু ভিডিও করি চলো। আর এই তো এখন হচ্ছে একটু ভিডিও করছি। আমার হাজব্যান্ড একদমই ভিডিও করতে চাচ্ছে না। আর সালামি তো দিবে, দূর থাক। পরে বলে যে ডেসো নিছো আর কি সালামি নিবা। তারপর একটু সালাম করে এখন হচ্ছে দেখি কত টাকা সালামি দেয়, আর সেটাও আপনাদের সাথে শেয়ার করব। বলতেছিল যে পা ধরে সালাম করার প্রয়োজন নাই, কিন্তু আমি বললাম না করি, না হলে তো তুমি দিবা না, একটু বেশি করে দিও। পরে দিল, প্রায় 5,000 টাকা দিল। আর এখানে হচ্ছে
ছেলে মেয়ে করে দিচ্ছে 500 টাকা করে, ছেলেকে 500 মেয়েকে 500। আরে ছেলে মেয়ের টাকাটা তো আমিই নিব, তাই না বলেন? এতটা পেয়ে আমি তো একদম খুশি। এখন চলে আসলাম শাশুড়ি আম্মুর কাছে সালামি নেওয়ার জন্য। ভাবলাম যে সালামটা করে সালামিটা নিয়েই নেই, কি বলেন? তারপর সালাম করলাম। এখন হচ্ছে 1000 টাকা দিল। এটা পেয়ে আমি তো অনেক বেশি খুশি। আর আমার ছেলে মেয়েরও, আমার বড় যা, তারপর হচ্ছে ছোট যা, ওরাও দিছে সালামি। সব মিলে কত হয়েছে সেটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। আল্লাহ হাফেজ।